তুমি যাকে 100% দিচ্ছ সে তোমাকে দিচ্ছে 1%। তুমি যাকে প্রায়োরিটি লিস্টে রেখেছো সে তোমাকে প্রায়োরিটি লিস্টেই রাখেনি। কি লাভ? কি লাভ এই সম্পর্কের? তুমি দেখতে পাচ্ছ প্রত্যেক দিন তোমাকে ব্লক করছে, তোমার সাথে আজে বাজে কথা বলছে, প্রত্যেক দিন তোমাকে হিউমিলিয়েট করছে, তোমাকে চূড়ান্ত থেকে চূড়ান্ত অসম্মানজনক শব্দ প্রয়োগ করছে, যেটা তুমি জানো তুমি একেবারেই নও। তারপরে তারপরে কি তার সাথে আর থাকা উচিত? বহুবার তো সুযোগ দিয়েছো, বহুবার। যতবার সুযোগ দিয়েছো ততবারই দেখতে পাচ্ছ সে একই একই বিহেভ করছে। তারপর তারপর কি আর সুযোগ দেওয়া উচিত? তোমার অন্তরাত্মা কি বলছে? না, আর না, আর কোনো অপেক্ষা না, আর কোনো সুযোগ দেওয়ার জায়গায় নেই। বেরিয়ে এসো, টোটালি এই সম্পর্ক থেকে বেরিয়ে এসো। এটাই তোমার সঠিক সিদ্ধান্ত হবে। অনেক দিন ধরে তুমি ভাবছো মানুষটা বদলে যাবে বদলে যাবে, তার নিজের দোষগুলো বুঝতে পারবে। কন্টিনিউ তোমাকে দেখতে পাচ্ছে অপমানজনক কথা বলছে, তারপরেও তুমি ওকে অ্যাকসেপ্ট করছো, ওর সাথে কথা বলছো। যে তোমাকে ভালোবাসবে সে তোমাকে কোনো দিনই অপমানজনক কথা বলবে না, এটাই বাস্তব। তারপরেও যদি তুমি দেখতে পাচ্ছ দিনের পর দিন তুমি অপমানজনক শব্দ তার কাছ থেকে পাচ্ছ, তাহলে তুমি তোমার ভালোবাসাকে অপমান করছো। তোমার ভেতরের যে আত্মাটা আছে না, তাকে অপমান করছো। দরকার আছে কি? খুব। পৃথিবীতে আরও মানুষ আছে যারা তোমাকে ভালোবাসবে, সেই মানুষদের ভালোবাসাটাকে প্রাধান্য দাও। জীবন থেকে বের করে দাও একে, এই পার্সনগুলোকে জীবন থেকে বের করে দাও। যারা দেখতে পাচ্ছ দিনের পর দিন তোমাকে অপমান করছে, শেষ করে দাও। বিষয়টা এখানেই শেষ করে দাও। অনেক হয়ে গেছে, অনেক সুযোগ দেওয়া হয়ে গেছে, আর নয়। অপমান করার দিন আর তুমি দিও না তাকে, সে সুযোগটা আর দিও না। বন্ধ করো, বন্ধ করে দাও। এভাবে আর কতদিন চলবে তুমিই বলো? কতদিন হলে তোমার মনে হবে যে না, আরও সুযোগ দেওয়া যেতে পারে? এভাবে চলতে পারে না জীবনটা। তোমাকে একটা সিদ্ধান্ত নিতেই হবে, যে সিদ্ধান্তে তোমাকে স্টিক করতে হবে। তুমি ওর সঙ্গে থেকেও যন্ত্রণা পাচ্ছ, তাহলে থাকার কি দরকার? না থেকেই যন্ত্রণাটা পাও। তুমি ওকে কিংয়ের মতো ফিল করিয়েছো বা কুইনের মতো ফিল করিয়েছো, কিন্তু তোমার কষ্টটা সে একটুও বোঝে না। সে তোমাকে আহত করছে। কেন? তুমি কি ওকে আহত করার অধিকার দিয়ে রেখেছো নাকি? কি দরকার আছে এত নিজেকে আহত করার? কি দরকার আছে? ছেড়ে দাও। একটা সিদ্ধান্তে তোমাকে আজকে আসতেই হবে। সেই সিদ্ধান্তটা হচ্ছে ওকে পুরোপুরি জীবন থেকে বের করে দাও। এটাই উচিত। তুমি কন্টিনিউ অপেক্ষা করছো যে ও এই বুঝি এবার পরিবর্তন হবে, আর আমাকে ও অপমান করবে না, ও বুঝি আমাকে আবার ভালোবাসবে, আবার যতটা আমি ভালোবাসা চাই ঠিক ততটাই ভালোবাসবে। কিন্তু সে পরিবর্তন হচ্ছে না। সহজ মন নিয়ে কখনোই চলা যায় না। তোমরা ভেবে নিও না, যদি আমরা ভেবে থাকি প্রচুর ভালোবাসা দেওয়ার পর প্রচুর ভালোবাসা আমরা পাবো, এই কথাটা একেবারেই ভুল। পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যারা ভালোবাসার মূল্যটাই বোঝে না, ভালোবাসার মানেটাই বোঝে না, ভালোবাসার দামটাই বোঝে না, ভালোবাসাটাই ফিল করতে পারে না। তাদের জীবন থেকে যখন সেই ব্যক্তিটা চলে যায়, তারপর তাদের জীবনে সেই ভালোবাসার হাহাকারটা দেখা যায়, যে আর 5টা মেয়ের মধ্যে বা আর 5টা ছেলের মধ্যে সেই ভালোবাসাটা আমি পাচ্ছি না। ও আমাকে যতটা যত্ন করে রাখতো, ও আমার যতটা লয়াল ছিল, যতটা আমার কথা ভাবতো, অন্য আর 5টা মেয়ে বা আর 5টা ছেলে আমার কথা ভাবছে না। তখনই বুঝবে সে তোমার গুরুত্বটা, তোমার জায়গাটা। তোমার পার্টনার তোমার সাথে অন্যায় করছে, তুমি পার্টনারের সাথে কথা বলো। তোমার পার্টনারের কোনো অ্যাক্টিভিটি তোমার ভালো লাগছে না, তুমি পার্টনারের সাথে কথা বলো, বোঝাও, বলো, বারবার বলো। যদি দেখো শুনছে না, একই অ্যাক্টিভিটি বারবার ঘুরিয়ে ঘুরিয়ে করছে, তাহলে বিষয়টাকে আর টেনে এগিয়ে নিয়ে যাওয়ার নয়।
এটাই শেষ কথা। তোমাকে বুঝতে হবে যে অপর প্রান্তের ব্যক্তিটা তোমার কথা কি শুনছে, তোমার কথা মানছে। তোমার কোনটাতে ভালো কোনটাতে খারাপ এটা নিজেকেই বুঝতে হবে। অপর ব্যক্তি কেউ তোমাকে বোঝাবে না। তুমি বুঝতে পারছো সেই ব্যক্তিটার সাথে তুমি দিনের পর দিন ভালো নেই, তাহলে তাহলে কি তুমি চুপচাপ মুখ বুজে থাকবে? এরপরেও কোনো সিদ্ধান্ত নেবে না? এরপর দিন এসেছে সিদ্ধান্ত নেবার। অনেক হয়ে গেছে, অনেক হয়ে গেছে তার অবহেলা, অনেক হয়ে গেছে তার অপমান, আর নয়। এরপর প্রায়োরিটি লিস্টটা চেঞ্জ করতে হবে। অনেক তো গুরুত্ব দিয়ে দেখেছো, কিছুতেই কিছু হচ্ছে না। তার যদি কোনো বন্ধুদের সঙ্গে থেকে সময় কাটাতে ভালো লাগে, তাহলে তুমিও নতুন বন্ধু বানাও। তোমার পুরনো বন্ধুদেরকে কল করো, কন্ট্যাক্ট করো, নতুন করে বন্ধুদের সঙ্গে টাইম কাটাও, অন্য পার্সনের সাথে টাইম কাটাও, কিন্তু সেই ব্যক্তিটার সাথে আর নয়। তোমাকে সে যতটা গুরুত্ব দেবে তুমিও ততটাই দেবে। সে যদি একেবারেই না দেয় তুমিও দেবে না। আর কন্টিনিউ যদি তোমাকে অপমানজনক কথা বলে, তাহলে তাকে অপমানজনক কথা বলার কোনো প্রয়োজন নেই, চুপ করে থাকবে। চুপ করে থাকাটাও অনেক বড় একটা উত্তর, কিছু না বলাটাও একটা অনেক বড় উত্তর। তুমি ধীরে ধীরে যখন অন্যদেরকে প্রায়োরিটি দেবে, তখন সেই তোমার প্রিয় ব্যক্তিটি আস্তে আস্তে প্রায়োরিটি লিস্ট থেকে সরে যাবে অটোমেটিক্যালি, তুমি নিজেও বুঝতে পারবে না। তোমাকে কি কখনো সে কুইনের মতো ট্রিট করেছে, অর কিংয়ের মতো ট্রিট করেছে? সে যদি তোমার সাথে কুইনের মতো অর কিংয়ের মতো ট্রিট করে, তুমিও তাকে স্পেশাল ফিল করাবে। আর যদি তোমাকে সে অবহেলা করে, অপমান করে, তাহলে এগুলো বন্ধ করে দাও। তোমাকে যখন সে কষ্ট দিচ্ছে তখন তুমি কষ্ট পাচ্ছ, কিন্তু তুমি যেটা ফিল করছো, যে কষ্টটা পাচ্ছ, সেই কষ্টটা অপর ব্যক্তিকেও বোঝানো উচিত। সেই দিনটা এবার চলে এসেছে। তাহলে আজকে এই ছিল আমার বিষয় ভিডিও বানানোর। যদি তোমাকে কেউ অবহেলা করে, সেখান থেকে অবশ্যই বেরিয়ে এসো। আর একটা দিন, একটা ঘন্টা, একটা মিনিট, একটা সেকেন্ডও না, অনেক সময় দেওয়া হয়ে গেছে তাকে, অনেক সুযোগ দিয়ে ফেলেছো। এবার সেখান থেকে বেরিয়ে এসো। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিও? অবশ্যই অনেক ভালো থেকো, অনেক ভালোবাসা নিও। আর হ্যাঁ, ভুল মানুষের সঙ্গে না থেকে সঠিক মানুষদের সাথে এবার থাকার চেষ্টা করো।